বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেষ কথা ভাই সাথী, আমাদের আজকে এই ভিডিও থেকে শেষ কথা। এরপরে আমাকে আপনারা আর এই ইউটিউবে চ্যানেলে দেখতে পাবেন না। তো এই সম্পর্কে কিছু কথা বলবো, যে এখানে আমি কেন আসলাম, কীভাবে আসলাম, আবার কেন বা চলে যাচ্ছি এই চ্যানেল থেকে আর থাকছি নিখো, এই সম্পর্কে কিছু কথা বলে আমি আলহামদুলিল্লাহ আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিব। আল্লাহ আমাদের প্রত্যেকে কবুল করুক, দিনের সহি বুঝ দান করুক, আল্লাহ পাকে সন্তুষ্টি দান করুক, এটা প্রত্যাশা থাকবে। তোমার সাথে কথা হচ্ছে যে 2025 সালে যে ঈদ হয়েছিল, রোজার নামাজ, ঈদুল ফিতর, তো সেই ঈদের নামাজ আমাদের মাঠে, ঈদের মাঠে বক্তব্য কিছু হয়ে থাকে, মাসুরা তয় হয় কে কী বিষয়ে কথা বলবে। তো আলহামদুলিল্লাহ আমাকে কথা বলতে দিয়েছিল মিনিট 20 মতো ঈদের মাঠে। তো আমি যে কথা বলেছিলাম, সে আমার কথা বলার টপিক ছিল কিছু বিজ্ঞান সম্মত কথা, যে আমরা দুনিয়ায় মানুষ মরে গেলাম, মাটির সঙ্গে মিশে গেলাম, আল্লাহ আবার ওখান থেকে জিন্দা করবে, তো কী হবে জিন্দা করবে। তারপরে আমরা দুনিয়ায় বাঁচলাম 60, 70, 80 বছর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো জিন্দগির হিসাব নেবে। তো এটা কীভাবে সম্ভব, এটা কি বিজ্ঞানসম্মত না অবাস্তব বিষয়, এই বিষয়ে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটা মানুষকে জান্নাত দিবে দুনিয়ার থেকে 10 গুণ বড়। তো পৃথিবীতে কোটি কোটি লোক এসেছিল, কোটি কোটি লোক আছে, আবার কোটি কোটি লোক পৃথিবীতে আসবে, এত মানুষকে আল্লাহ পাক জান্নাত দিবে 10 গুণ বড়। এটা কি বিজ্ঞানসম্মত না এটা অবাস্তব? এই সমস্ত বিষয়ে বিজ্ঞানসম্মত কথা আমি বলেছিলাম। যেহেতু এই কথাগুলো আমার শোনা ছিল, আমাদের প্রফেসর মইনুল সাহেব, রসিকপুরে বাড়ি, উনি ইংল্যান্ডে থাকে, বিজ্ঞানী, উনি এই বিষয়ে কথা বলেছিলেন, টপিকের উপর আলোচনা করেছিলেন। আমাদের মসজিদে একটা ছাত্র প্রোগ্রাম ছিল, সে ছাত্র প্রোগ্রামে উনি এসেছিলেন, এসে এই বিষয়ে কথা বলেছিলেন যে আমরা একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করব, আল্লাহ ছাড়া কাউর ইবাদত বন্দেগী করা যাবে না কেন, এই সমস্ত বিষয়ে বিজ্ঞানসম্মত আলোচনা উনি করেছিলেন, সেটা আমার শোনা ছিল, সেই মতো আমি কথা বলেছিলাম। তো সেই বক্তব্য হওয়ার পরে আমাদের যে মৌলানা সাহেব ছিলেন, কুচবিহারের বাড়ি, মৌলানা সাদ্দাম হোসেন, উনি আমাকে বলেছিল যে সাত্তার ভাই, আপনি এই কথাগুলো যেগুলো বলেছিলেন এগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো, ওই যুক্তিসঙ্গত কথা এবং কথার মধ্যে লজিক আছে। তো আপনি এই কথাগুলো ইউটিউবে ছাড়েন, তাহলে মানুষের শুনবে, আপনার যে ভিতরে যে প্রতিভা আছে এগুলো মানুষের কাছে পৌঁছাবে, মানুষ বুঝবে, এগুলো দরকার, আপনি ছাড়েন, এটাও একটা দাওয়াতের কাজ হবে, উনি বলেছিলেন। তো আমিও তো কিছু না ভেবে আমি ভাবলাম তাই তো এগুলো ছাড়লে হয়, তো আমি রাজি হয়েছিলাম। এবং মৌলানা সাহেবের মোবাইল, আমার তো সেরকম মোবাইল ভালো ছিল না, মৌলানা সাহেবের মোবাইলেই আমি কথা বলতাম, উনি রেকর্ডিং করতেন, ভিডিও করতেন। তারপরে ওই ভিডিওটা ব্লুটুথের মাধ্যমে আমার মোবাইলে পাঠিয়ে দিত। আমার মোবাইল ছাড়া ভালো ছবি হতো না দিয়ে, সেটা আমি আবার আমার অ্যাকাউন্ট থেকে ওই ইউটিউবে ছাড়তাম। এই মোটামুটি চলছে, ভিডিও হয়, আমি সারি মৌলানা সাহেবের রেকর্ডিং করে। তারপরে মৌলানা সাহেব হাঁপিয়ে গেল, তখন আমি একা ভিডিও করি, উৎসাহ পেলাম, অভিজ্ঞতা হলো, জানতে পারলাম। তারপর আমি একা ভিডিও বানাই আর সারি বিভিন্ন টপিকে বিভিন্ন ভাবে দিয়ে। তারপরে এই সমস্ত যখন এই ভিডিওগুলো বিভিন্ন এলাকায় ছড়িয়ে গেল মোবাইলের মাধ্যমে, তখন আমাদের সাথীদের কাছে পৌঁছালো। তো সাথীরা আমাকে আপত্তি জানালো যে তুমি একটা দাওয়াতের সাথে মেহনতের সঙ্গে যুক্ত আছো, কিন্তু তুমি ভিডিও বানাচ্ছ, এটা তো আমাদের মানা আছে, আমাদের যে দাওয়াত তবলিগের মেহনত, এদের তরফ থেকে মিডিয়ায় প্রকাশ হওয়া, এটা মানা আছে, ভিডিওয় যাওয়া যাবে না, এটা দাওয়াত নয়। দাওয়াত তো মানুষের কাছে যেই দিতে হবে, মানুষের বাড়ি বাড়ি গিয়ে গিয়ে দাওয়াত দিতে হবে, এটা দাওয়াত। উনিরা বলেছিলেন, তবুও আমি কারো কথা কর্ণপাত না করে আমার গতিতে আমি কিন্তু চলছিলাম। আমি এটা ভাবছিলাম যে এটা দাওয়াত নয়, আমি বুঝতে পারলাম, কিন্তু আমি তো কোনো ভালো আমি তো কোনো খারাপ কথা তো বলছি না, আমি কোনো খারাপ কথা করছি না, একটা বার্তা মানুষের কাছে পৌঁছে যাবে এবং অনেক মানুষ শুনবে, হয়তো 2-1 গোপাক হতে পারে, ভালো দিকে ফিরতে পারে, তার বুঝ হতে পারে, এই উদ্দেশ্যে আমি ছাড়ছিলাম। আবার আমি এটা ভেবেছিলাম যে মোবাইলটা হয়তো কী আছে, ভালো মন্দ সব কিছু মিশ্রণ আছে, এতে অসংখ্য ওলামায়ের ভালো বক্তব্য আছে, তারপরে কোরআনের তফসির আছে, কোরআনের তর্জমা আছে, বিভিন্ন হাদিসের কিতাব আছে, সমস্ত কিছু এর মধ্যে পুরা আছে, মিশকুচের মধ্যে আছে।
তো আমি জানছি এটা মানে খারাপ, এটা মানে ভালো না, খারাপই বেশি। তো মানুষ যেমন হবে সেমন সেটা সে গ্রহণ করবে। ভালো মানুষের ভালোটা নিবে, খারাপ মানুষের খারাপটা নিবে, এটা আমি মানে ভেবেছিলাম। এবং যদি মানে ধরে নেওয়া যায় যে মোবাইলটা 70% মানে খারাপ আর 30% কি মানে ভালো আছে, তো যদি এমতো অবস্থা পৃথিবীর সমস্ত ওলামে কেরাম এটা মানে মনে করে যে মোবাইল একটা খারাপ, এটা মানুষের খারাপ মানের দিকটা নিয়ে আসছে, অতএব এই মোবাইলে আমরা কোনো কিছু মানে রাখবো না। আমাদের বক্তব্য, তারপরে জালসা, তারপরে কোরআনের তফসির, কোনো হাদিসের কিতাব আমরা কোনো কিছু মোবাইলে দেবো না, আমরা সবটা কী করবো, আমরা উঠিয়ে নেব। তাহলে কী হবে, যদি সবাই তো উঠিয়ে নেয়, কোনো মানে এরকম দিনের কথা না থাকে, তাহলে কি হলো, মোবাইলটা পুরোটাই মানে খারাপ হয়ে গেল। যে 30% মানে ভালো ছিল সেটাও আর থাকলো না, কী হলো, পুরোপুরি কি খারাপ হয়ে গেল। তাহলে তো মানুষ আরও খারাপ হয়ে যাবে, তাই কি না? তাহলে মানুষ কীভাবে আরও খারাপ হয়ে যাবে, মানে ভালো মানে পাবেই না। যদি কোনো মানুষ ভালো হইতে চায়, মনে থেকে একটা মানে আলোড়ন সৃষ্টি হয়, তো সে মানে গো ব্যাক করতে চাইলেও মানে সে মানে অবলম্বন যাকে বলা হয়, একটা মানে সারা হাজারকে ধরিয়ে সে উঠবে, সেটা মানে পাবে না। তাহলে তো আরও সে মানে খারাপ তো খারাপই মানে হয়ে যাবে। এটা আমি ভেবে আমি মানে চালিয়ে যাচ্ছিলাম যে আমি তো ভালো কাজ করছি, খারাপ কাজ তো করছি না, মানুষ তো গুমরাহিত হবে না, মানুষ তো খারাপ তো হবে না, এটা মনে করে আমি কাজ মানে চালিয়ে যাচ্ছিলাম। কারণ কোনো কারোর কথা আমি কান মানে দিয়েছিলাম না। দিয়ে মানে এ হবো চালাতে চালাতে মোটামুটি 100-র উপরে আমার ভিডিও মানে সারা হয়ে গিয়েছে। ভিডিও আপনার 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টা পর্যন্ত মানে কথা মোটামুটি বলা আছে। এত মানে বড় ভিডিও সারা আছে, সর্বোচ্চ হয়েছে 53 মিনিট। তাহলে 1 ঘন্টা ছাড়া কি, 1 ঘন্টার কাছে 53 মিনিট মানে বক্তব্য সারা আছে। তো আমি এটা মানে সারা হয়েছে, তারপরে আবার মানে বাধা আসছে, আমাদের সাথীরা বলছে এটা তুমি ঠিক করছো না, তুমি মানে বলে রাখো। তারপর আবার কি আসছে যে তুমি যে কথাগুলো বলছো, তোমার থেকে ভালো ভালো ওলামায়ে কিরাম আমাদের আছে, যারা ভালো কথা বলতে পারে, ওলামায়ে দিন, তারা মানে কথা মানে বলছে না, মিডিয়ায় ছাড়ছে না, আর তুমি সাধারণ একটা ছেলে মানুষ হয়ে এই কথাগুলো বলছো, ছাড়ছো। এবার কি হবে, যারা হয়তো ভালো শিক্ষিত তারা শুনে কী ভাববে যে কি আর দাওয়াতের কাজ কারা করে, কিছু মানে বোঝে না, ভাষা জ্ঞান না, কিছু মানে বলতে মানে পারছে না। হ্যাঁ, কথা শুদ্ধ হয়েছে না, কথা একটা শুদ্ধ মানে বিষয় আছে। কিন্তু আমি তখন স্কুলে ভালো মতো মানে পড়াশোনা মানে করে নিখো, ক্লাস 8 পর্যন্ত পড়ার পরে গরিবের কারণে যা পড়া হয়নি, আল্লাহ পাক সে যোগ্যতা আমাকে দেয়নি। আর কোনো মাদ্রাসায় তো মানে পড়ার সৌভাগ্য হয়নি, যে কোনো কারণে হয়তো আল্লাহ পাক কবুল করেনি। এর জন্য মানে দুঃখ আছে, আফসোস, এখন মানে পস্তায় যে ভুলটা আমার হয়েছে, তো মাদ্রাসায় পড়ার তৌফিক হয়নি। সেই ভুল ইনশাল্লাহ ছেলে মেয়ে মানে হবে না, সেই চিন্তা ভাবনা নিয়ে আমি চলছি। ইনশাল্লাহ আমার মেয়ে মাদ্রাসায় মানে পড়াশোনা করছে, কমসে কম কোরআনটাতে সহি করে পড়তে পারে, এই মতো পড়াশোনা পড়ে মানে বাড়ি আসবে, বাংলা পড়ছে, বাংলা পড়বে, বাড়িতে পদাশই থাকবে, মমিনা মানে বানাবে, এটা উদ্দেশ্য। আর ছেলেকে তো মাদ্রাসা ইনশাল্লাহ ভর্তি করবো, ওলামায় দিন হবে, দিনে দায়ী হবে, আল্লাহ সময় লাগাবে, 1 বছর লাগাবে, 2 বছর, 3 বছর সময় লাগাবে, দিয়ে দায়ী বানাবো ইনশাআল্লাহ। আমার মধ্যে যে কমিটা আছে, যে ভুলটা আছে, সেটা যেন ছেলে মেয়ের মধ্যে না হয়, সেই ইনশাআল্লাহ আমার চিন্তা ভাবনা চেষ্টা আছে। তো এই জন্য মানে মানা করছে যে তুমি সাধারণ মানুষের কথা বলছো, তোমার ভাষা গান মানে ঠিক হয় না। আর ওলামারা শুনলে কী ভাববে, অনেক ভালো ভালো লোকও শুনবে, সাধারণ লোকও শুনবে। তো আমরা না শুনছি, ঠিক আছে, যে কালার কথা কালার মা মানে বুঝে, তো আমরা তো বুঝতে পারছি তুমি কী বলতে চাইছো। কিন্তু যারা তোমার বক্তব্য অনেক জায়গায় আমরা পৌঁছে যাবে, বড় বড় দেশে চলে যাবে, অন্য দেশে চলে যাবে, অন্য এলাকায় চলে যাবে, তারা হয়তো ভালো শিক্ষিত লোক বুঝবে, তারা শুনবে, তারা কী ভাববে যে দাওয়াতের কাজ যারা করে তারা কিছুই বোঝে না, তো ভাষা গাড়ি নাই, ও তো তোমার সম্মুখে মানে জানে না, অতটা বুঝবে না, তারা কী ভাববে যে দাওয়াতের লোক এমনই হয়, এটা ওরা ভাববে। অতএব তোমার এই কাজ না করাই ভালো, তুমি হয়তো মানে গোপাক করো, মানে ফিরে এসো, তুমি আর এই বক্তব্য ছেড়ে রাখো। তো এই কথা শোনার পরে আলহামদুলিল্লাহ আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম যে ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আর মানে ছাড়বো না, ঠিক আছে। তো এটাও আবার ভাবার বিষয় আছে যে এই দাওয়াতের মেহনত সারা বিশ্বে চলছে, মানুষ মানে জেনে গিয়েছে এই কাজ সম্পর্কে, কাজ না করলেও কাজ সম্পর্কে জেনে গিয়েছে যে কাজ দুনিয়ার সমস্ত তবকার মানুষ এই কাজ করছে, ডাক্তার থেকে নিয়ে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, উকিল, হ্যাঁ, তারপরে কোর্টে জজ পর্যন্ত এই কাজ মানে করছে। সব জজ করছে এমন তো না, যারা বুঝছে তারা করছে। এবার মাঠের লেবার শ্রেণীর মানুষ,
পড়ুয়া বা না পড়ুয়া সমস্ত তবকার সমস্ত স্তরের মানুষ এ কাজের সঙ্গে যুক্ত হয়েছে। এ কাজ ভাই সবাই করছে, দামি লোকও আছে, ও কি মানে কমজোর লোকও আছে, দুর্বল লোকও আছে, কোটিপতিও আছে, ও গরিব মানুষও আছে, সকল তবকার মানুষ এ দাওয়াতের সঙ্গে যুক্ত আছে, কাজ মানে করছে, এ কাজ মানে করছে। তো আমার কথা শুনি মানুষ এটা তো মানে বুঝতে পারবে যে একটা সাধারণ ছেলে কিছু মানে জানে না, লেখাপড়া কথা শুনে বুঝতে পারছি যে লেখাপড়া মানে সেরকম মানে জ্ঞান নাই, আবার কোরআনের জ্ঞানও নাই, মাদ্রাসায় সাথে মানে পড়েনি, তারপরেও এই দাওয়াতের সঙ্গে সে এত সুন্দর করে মানে কথা মানে বলতে পারছে, কথা মানে বলছে, ওই অত এটাও একটা মানে দিক আছে, এটাও যে খারাপ হবে এমন না, এটা এদিক দিয়ে ভাবলে এটা একটা কিন্তু খারাপ হবে এমন কিন্তু না। অতএব কথা মানে বললে মানে বলা যায় যে মানে বাদ দিয়ে দিলাম এটাও না, তোমরা যে যুক্তি মানে দেখাচ্ছ সেটা মানে কাটার জন্য এটা মানে যুক্তি মানে দেওয়া যাবে যে মানুষ সবাই তো জানছে যে এই কাজ সবাই মানে করে, দামি লোকও আছে, ওলামায়ে কেরাম আছে, সাধারণ লোকও আছে, শিক্ষিত মানে আছে। তো এই কথা শুনে বুঝতে পারছি আমি সাধারণ লোক, এ কোনো স্কুলে ভালো ডিগ্রি নাই, পড়াশোনা করারও নাই, আবার মাথার সাথে মানে পড়েনি গো। তো এই কাজের সঙ্গে যুক্ত হওয়ার পরে সাধারণ মানুষ এত সুন্দর কিছু চলতে পারছে, কথাবার্তা বলতে পারছে, আল্লাহু আকবার। তাহলে যারা শিক্ষিত মানুষ তাহলে আবার তারা মানে কত সুন্দর হবে, যারা ওলামায়ে কেরাম তাদের কথা কত সুন্দর হবে, তাদের যুক্তি কত না সুন্দর হবে। অতএব এটা কত মানে দামি কাজ, উচ্চ কাজ, এরকমও তো ভাবতে পারে, তাই কি না? না ভাবার কিছুই না। আসল কথা হচ্ছে যে আল্লাহ যাকে বুঝ দান করবে সেই বুঝ পাবে, ভালো করে বুঝি বললেই যে বুঝবে এমন তো নয়, এমন কিন্তু নয়। যাকে আল্লাহ কবুল করবে সেই এ কাজ মানে বুঝতে পারবে। আবু জাহেলের বহু জ্ঞান ছিল কিন্তু ও কাজ বুঝতে মানে পারেনি খো, ও দিন খেয়ে অ্যাকসেপ্ট মানে করেনি খো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওর নাম দিয়েছে কি আবু জাহেল, ওর নাম ছিল কি জ্ঞানীর পিতা, আবুল হাকিম নাম ছিল। কিন্তু এত পণ্ডিত হওয়ার পরেও দিন খেয়ে সে অ্যাকসেপ্ট করেনি, দিন সে বুঝতে মানে পারেনি খো, দিন মানেনি খো। তো আল্লাহ রাসূল বলেছে আবু জাহেল, তো ওকে কিয়ামত পর্যন্ত মানুষের আবু জাহেল নামে চিনবে, আমরাও কিন্তু ওকে আবু জাহেল নামে চিনি, তাই কি না? তো বিষয় সেটাই, ওই জন্য ভাই কথা হচ্ছে এটাও জেনে, যেহেতু সাথীরা মানে মানা করছে আর আমাদেরও ওলামের তরফ থেকে মানে নিষেধ আছে, বুঝলেন। আমি আলহামদুলিল্লাহ যেগুলো মানে ছেড়েছি এই পর্যন্তই সীমাবদ্ধ থাকলো, এরপরে আর কোনো ভিডিও মানে বানাবো না, ছাড়বো না খো। তো আমি এটা নিয়াত করেছিলাম, আমি এটা মানে বলেছিলাম যে তাহলে যেগুলো ছাড়া হয়েছে 100টা ভিডিও আমার আছে, এ পুরোটা সব মানে ডিলিট করে দেবো, আর একটা মানে রাখবো না খো। তো আমাদের সেলিম ভাই উনি বললেন যে না, সেগুলো ডিলিট করার মানে প্রয়োজন না, যেগুলো আছে সেগুলো থাক, এরপরে আর ভিডিও বানায়ও না। ওই জন্য আলহামদুলিল্লাহ আমি এটা মানে সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে, আমি আমার ভাষাতে এইভাবে আর কোনো কথা মানে বলবো না খো, মিডিয়ার সামনে আসবো না খো, কোনো ভিডিও আমি ইউটিউবে ছাড়বো না। কিন্তু আমি এমনি বইয়ের ভাষাতে বই পড়লাম তালিমের মতো, যেহেতু কিছু ভিডিও মানে ছাড়লাম, এটা আমি করলে হয়তো করতে পারি, কিন্তু আমার যে ভাষা জ্ঞান আছে আমার এই ভাষায়, এই মানে ভাষা দিয়ে আমি আর ভিডিও ছাড়বো না। তো ভাই কথা আছে যে কালার কথা কালার মা বুঝে, তাই কি না? এটা হচ্ছে মানে মূল বিষয়। তো আমি যে কি বলতে চাচ্ছি এটা তো আল্লাহ তো পাক তো বুঝছে, আল্লাহ তো সেরকম আল্লাহ নয় যে আমি ভাষা বলবো আর আল্লাহ পাক বুঝতে মানে পারবে না খো। আল্লাহ পাক তো সে আল্লাহ যে প্রায় 800 কোটি মানুষ সকলে যদি সমুদ্রের তলে মানে চলে যায়, যাওয়ার পরে কি মনে মনে কোনো কিছু ভাবে, তো আল্লাহ পাক সে মানুষের মনে কথাও বুঝতে পারে, আল্লাহ পাক সেটাও মানে বুঝতে পারে। এবার আমি যে কী মানে বলছি এটা তো আল্লাহ পাক অবশ্যই মানে বুঝতে পারবে। আমরা হচ্ছে বাঙালি মানুষ, আমাদের মাতৃভাষা বাংলা, কিন্তু ভাই আমরা কি বাংলা ভাষা শুদ্ধ করে কেউ বলতে পারি? আমরা কেউ বাংলা ভাষা শুদ্ধ করে বলতে পারি না, উচ্চারণ তো হয় না খুব। আমরা যে ভাষা বলি শিক্ষিত মানুষ কি মানে পাগল বলবে যে আবার কী বলছে, তাই কি না? তাহলে বর্ষা সব মানে কি মানে মৃতদেহ, আর দন্তিসা বা সব মানে সমস্ত, তাহলে এটা কি পার্থক্য আমরা কী করি? আমরা কিন্তু এমনি মানে কুয়াশা মানে বলে যায়। আতয় মায়ে হস্য দুস্তা, আত্মীয় মানে কি কুকুর, আর আতয় মায়ের দীর্ঘ দুস্তা, আত্মীয় মানে কি আপনজন। তো আমরা কি মানে কথাটা বলার সময় ওইভাবে মানে ওই হস্যিকারের মানে উচ্চারণ আলাদা আর দীর্ঘিকারের উচ্চারণ আলাদা কিনা আমরা কি বলতে মানে পারি কি? আমরা পারিনি, সব আমরা গড়সাটি একসাথে কিনা বলে যায়, কিন্তু সবাই মানে বুঝিল যে এখন মানে কোনটা বলতে চাইছে। আমি যে কী বলতে চাইছি ও মানে যাকে বলিস মানে বুঝে যায়, সে ভুল ধারণা হয়ে যায় তুমি এখানে বলছো, তুমি আমাকে কুকুর বলছো, তা কিন্তু মানে বলবে না মানে বলে না, সে জানে যে কী বলতে চাইছে, তাই কি না? বিষয়টা আছে এটাই। তো ভাই ভাষা হচ্ছে আরবি, তাই না? এটা তো আমার মাতৃভাষা নয় যে এমনি তো আরবি হয়তো শূন্য হয়তো মুখস্থ হয়েছে বা সূরা পড়ছে বা বিসমিল্লাহ বলছি,
বিসমিল্লাহির রহমানির রহিম। তো এটা যে আমি মানে বললাম এটা শুদ্ধ হলো রাখো, কিন্তু আমি যে কি বলি এটা তো আল্লাহ পাক বুঝতে পারছে, তাই কি না? মানুষকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছে মাত্র 1%। তো সেই 1% জ্ঞান দিয়ে মানুষে যে মোবাইলে চার্জ টিপে না কি বলছে মানে বানিয়েছে, যদি ওইখানে আমি যদি মানে কি বলি বিসমিল্লাহির রহমানির রহিম, তার মানে কী হবে? ও কিন্তু ওটাই বলবে। একটা ভালো সুন্দর মানে মানে সহি মানে পড়নেওয়ালা কারি সে মানে বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, আর আমিও বলবো। তো ওটা মানুষ যা বলবে এটা মানুষ মানে তাই বলবে। চিন্তা করেন যে মানুষে মানে বানিয়েছে 1% মানে জ্ঞান দিয়ে মোবাইলে যে চার্জ দিয়ে টিপে না কি বলছে, আমার মনে ভালো মনে আসছে না গো, যে যে কোনো প্রশ্ন করলে উত্তর মানে দিয়ে দেয়। যদি মানে বলি যে কোরআন শরীফের একটা আয়াত মানে বলি, তো এটা মানে কি তো মানে 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 বল দিবে। তা আমি ওকে প্রশ্ন করলাম যে বিসমিল্লাহির রহমানির রহিম এর মানে কি, তোমরা বল দিল। তারপর আমি সূরা ফাতিহা পড়লাম, দিয়ে বললাম এর মানে কি, তো মানে বল দিল। এবার আমি যে সমস্ত সূরাগুলো জানি মোটামুটি আমার ভাষায়, যেটা আমি তো সহি করে পড়তে মানে পারিনি খো, তো সূরা আমি বললাম, সূরা মানে আলাম তারা বললাম, তো এর মানে কি, তো এর মানে এই মানে বল দিল। যে ওই বইয়ে যা মানে আছে ওটা মানে বলছে। সূরা আসর পড়লাম, তো এর মানে কি, তো ও চার্জিপিটিতে কি মানে বল দিল যে যেটা মানে ওটা মানে বলছে। যে আমি যে মানে উচ্চারণ করলাম যে পড়লাম এর তো মানে অন্য হবে, কিন্তু কি বললো ওটা মানে যেটা মানে বই আছে ওটা মানে করছে। আমি যে ভাষা আমি যেভাবে মানে কোরআনের মানে সূরা মানে পড়ছি, যা মানে 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 বলছে মোবাইলে একটা ভালো সুদক্ষ কারি মানে পড়ছে, সে একই মানে মানে বলছে। তাহলে আমার কথা বলার উদ্দেশ্য যে একটা মানুষে বানিয়েছে 1% জ্ঞান দিয়ে, এটা যদি মানে সঠিকটা মানে পার্থক্য করতে পারছে এটা মানে কোন দামে বলতে চাইছে, তাহলে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি 99% জ্ঞানের মালিক। আল্লাহ পাক জানছে না যে বান্দা কী বলতে চাইছে? কালার কথা আল্লাহর মাথা বুঝে যে আমার বেটা কী বলতে চাইছে, তাই না? কালার কথা কালার মা অবশ্যই বুঝে। তো আল্লাহ পাক তো বুঝতে পারছে আমি কি বলতে চাইছি। আল্লাহ পাক তো দিবে অন্তরেরটা, আল্লাহ পাক তো দিলেরটা নিবে না, মানে মুখেরটা নিবে না। আল্লাহ পাক মুখেরটা নিবে না। আল্লাহ রসুলের জামানায় মুনাফিকরা কি ও মুখ দিয়ে প্রকাশ করতো, দাবি করতো যে আমি মুসলমান, আমি ইমানদার, এত মানে দরদ মানে দেখাতো যে কেউ মানে ভাবতে পারবে না মানে মুনাফিক। কথাবার্তারা এতে মানে একদম মুসলমান, খাঁটি মুসলমান তাই মানে মনে করতো, কিন্তু ভিতরে ছিল কি কুফরি, ভিতরে দিল ছিল আলাদা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনটা নিয়েছে? আল্লাহ পাক নিয়েছে দিলেরটা, আল্লাহ পাক নিয়েছে দিলেরটা। কিছু সংখ্যক খুব মানে পণ্ডিত আলেম আছে মানে সালাম দিলে উত্তর দেয় না, কেন? ও সালাম যা দেয় মানে সঠিক মানে বলতে মানে পারে না, খুব মানে অন্য হবে। তো ভাই আমি তো যেটা সঠিক মানে ওটা মানে বলছি, মানে সালামে যাবা সালাম দিয়েছি ওটাই দিছি, মুখে আমার যাই হোক না কেন অন্তত ওটাই আছে, তো আল্লাহ পাক তো ওটাই নিবে। তোমার ওয়া আলাইকুম আসসালাম এটা শুদ্ধ করে বলতে তোমার আপত্তি কি? আল্লাহ পাক নিবে ভাই দিলেরটা। ওই জন্য এই বিষয়ে আমাদের অনেকে মানে অ্যালার্জি আছে, এগুলো ভাই শুধরানো দরকার, এগুলো বিষয়গুলো ভাবার দরকার। যে আল্লাহ পাক তো সে আল্লাহ যে অন্তর খবর জানে। আমি একটা কথা বললাম, আমি দিল থেকে বলছি এটা, কিন্তু উচ্চারণ হয়েছে অন্যটা, আল্লাহ বুঝতে পারলো না, তো সে তো মানে আল্লাহ নাই, সে তো তাহলে আল্লাহ হবে না। কথা ভালো করে বুঝেন যে সে তো আল্লাহ হতেই মানে পারে না গো, যে বান্দা কথা ঠিক করে বুঝতে মানে পারবে না গো। আমি বলছি একটা আমরা দিলে থেকে আর মুখে বলতে গিয়ে অন্য হয়েছে, আল্লাহ সেটা মানে বুঝতে মানে পারবে না গো, তাহলে সে তো আল্লাহই না। বুঝলেন? আল্লাহ সম্পর্কে আমাদের ধারণা স্বচ্ছ হইতে হবে, আল্লাহ সম্পর্কে ধারণা আমাদের স্বচ্ছ হইতে হবে। যে কথা এখনো জবানে প্রকাশ পায়নি সেটা আল্লাহ পাক বুঝে। পৃথিবীতে 7,000 অধিক ভাষা আছে, এই ভাষা আল্লাহ পাক মানে বুঝে। সমুদ্রের গভীরে একটা কালো মানে কি অমাবস্যা রাতে একটা কালো পিঁপড়ে চললে তার পায়ের শব্দ আমরা শুনতে পাই, এবং তার কথাও মানে ওই পায়ের শব্দ শুনতে পায় এবং তাকে দেখতেও পায়। আল্লাহ তো সেই আল্লাহ, আল্লাহ তো সেই আল্লাহ। একজন আলেম মানে বলছে মানে বুঝাইছে যে মানে একটু মানে টান হইলে আলাদা হয়ে যাবে, যে আমি অমুকের বাড়ি যাব তো যাব, আর যদি বলি যে আমি অমুকের বাড়ি যাবো, তার মানে কি যাবো না খো, আমি যাবো না খো। তো ভাই আল্লাহ তো এরকম বুঝতে পারবে যে বান্দা কোনটা বলতে চাইছে। মুখে হয়তো বলছে টান হয়তো হয়ে গেল, কিন্তু দিলে কি আছে কোনটা মানে বলতে চাইছে, তো আল্লাহ পাক মানে অবশ্যই মানে বুঝে, আল্লাহ পাক অবশ্যই মানে বুঝে। ওরে ভাই সাথী,
মানে এই রমজান মাসে রোজা হলো, আমাদের মসজিদে আদায় করতে এসেছিলো ওলামায়ে কেরামগণ, বিভিন্ন মসজিদ থেকে আসে, মানে মাদ্রাসা শিক্ষক। তো আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে যে ইমাম, ওনার কোরআন মানে সহি আছে, তো ওনারা আসে, এবার ওলামায়ে কেরাম মানে নামাজ পড়তে দেয়, নামাজ মানে পড়ায়। তো মানে 30টা রোজার মধ্যে মোটামুটি ওই 13-14টা অন্য ওলামার নামাজ মানে পড়িয়েছে। তো পরে আলোচনা হচ্ছে রমজানের পরে, মৌলানা সাহেব বলছে যে নামাজ মানে পড়াতে দিচ্ছি, তো আমারই পিছনে নামাজ পড়তে মানে বিরক্ত লাগছে, এমন মানে সূরা কিরাত মানে পড়ছে। আবার মাদ্রাসার শিক্ষক কি বলছে, মাদ্রাসার শিক্ষক, কিন্তু সূরা কিরাত যা পড়ছে একটাও হচ্ছে না। এবার আমি পাঠিয়ে দিয়েছি আগে, আবার ফিরে মানে কী করে মানে টেনে নেবো, মনে বলছে হ্যাঁ দিয়ে আমি এবার নামাজ মানে পড়াই। এত যে 12-13 জন এসছে, তার মধ্যে দুজনের ছিল সহি, কি বলছে, দুজনের মানে কেরাত মানে সহি ছিল, আর বাকি 11 জনের কি মানে ও সহি নাই। চিন্তা করেন, যারা ওলামায়ে কেরাম মাদ্রাসায় পড়াছে, এতে যদি হাল এরকম হয়, তাহলে সাধারণ মানুষ তো মানে কত মানে তলে মানে পড়ে থাকবে। চিন্তা করেন, আজকে মানুষ মাদ্রাসায় পড়ছে মাত্র 2% মানুষ মাদ্রাসায় পড়ে। আমাদের 2024 সালে একটা সার্ভে হয়েছিল দিল্লি থেকে, মানে মার্কাজ থেকে, তো মাদ্রাসায় পড়ে মাত্র 2%, আর 80% স্কুল কলেজে পড়ে, আর 18% শিক্ষা থেকে বঞ্চিত, না মাদ্রাসায় না মানে স্কুল মানে কলেজে পড়ে, এরা শিক্ষা থেকে বঞ্চিত। তাহলে এই যে 2% মানে পড়ছে ইয়াতে মাদ্রাসায় শিক্ষক ওলামায়ে কেরাম, এদের মধ্যে হচ্ছে কি ওই 13টার মধ্যে 2টো ঠিক মানে সহি আছে, আর বাকি 11টা সহি নাই। তাহলে ভাই চিন্তা করেন, এই যদি উম্মতের হাল এরকম হয়, তাহলে বাকি ওই 98টা কী হাল হতে পারে ভাবেন। 2%-এর মধ্যে যদি এরকম হয়, আবার মানে পার্সেন্টেজ হয়ে যায় যে 13টার মধ্যে 2টো ঠিক, তাহলে যে বাকি থাকলেও মাদ্রাসাটা পড়ে দেখো 98%, এদের হাল কী হবে। তাহলে যদি আমরা মানে ভুল ধরে বসে থাকি যে এটাকে হবে না একদম সহি করতে হবে, মুখে একদম ঠিক করে বলতে হবে, মাখরা শিখতে হবে, কোথায় উচ্চ কোথায় হচ্ছে, সমস্ত কিছু কি জেনে ঠিক করে সহি করে বলতে হবে। তো ভাই মানে কি মরে গেলেও এটা সম্ভব মনে হবে না, এটা সাধারণ পাবলিকের সম্ভব হবে না। বয়স 50 বছর, কী করে আপনি সহি করবেন? অনেকের বয়স 80 বছর হয়ে গেছে, আপনারা কী করে সহি করবেন? অতএব মুখেও যাই বলুক, দিলেও তো ঠিক বলছে যে কোনটা হয়েছে, আপনি মানে করুন। ওই ভাই পড়ছে, আপনি মানে করুন যা ভাই আপনি যা পড়ছে এটা মানে ইয়াই হবে, আর মানে এতে আছে বই আছে এইটা, মানে তো আপনি মানে কোনটা বলতে চাইছে, ও কি বলবে যে ভাই আমি এটা বলছি, এটা বই আছে ওটাই বলতে চাইছি, কিন্তু মুখে হচ্ছে না, তো কী করবো, আমার দিল তো ওটাই চাইছে, আমি কখন এটা মানে বলছি না, তো ওটাই মানে বলছি। তোমার দিলে ঠিক আছে, মুখে উচ্চারণ যাই হোক, দিলে কিন্তু ভাই ঠিক আছে, দিলটা মানে আল্লাহ পাক নিবে, আল্লাহ পাক জবানেরটা নিবে না গো। যদি জবানেরটা নিত, তাহলে মুনাফিকরা কিন্তু কেউ জাহান্নামে যেত না। জবানেরটা আল্লাহ পাক নিলে মুনাফিকরা জাহান্নামে যেত না। আল্লাহ পাক নিবে ভাই দিলেরটা, আল্লাহ পাক দিল দেখবে। আল্লাহ পাক তো সে আল্লাহ যে দিলের খবর জানে। এখানে একটা লিখছে মানে রয়ের জায়গায় মানে বক হয়ে মানে করলাম, আল্লাহ পাক জানে এটা কি রয় হবে, আল্লাহ পাক রটাই নিবে, বটা নিবে না গো। আল্লাহ পাক তো সে আল্লাহ, তো মানুষ নয় যেখানে ব আছে মানে বটাই নিবে। তাহলে বা পার্থক্য কী হলো, মানুষ আল্লাহর সঙ্গে পার্থক্য তাহলে কী থাকবে? ওই জন্য ভাই আমি তো ভাবছি আমার মানুষের দৃষ্টি কোন থেকে, যেটা তো আমাদের মানুষের ক্ষেত্রে এটা হলে এটা হয় না, মানে ভুলই হয়ে যায়, হয়তো রাজিবুল হয়তো লিখে হয়তো মানে বাজিবুল, তো এটা মানে ভুল হয়ে গেল। কিন্তু আল্লাহ সুবহানাহু জানে এটা কী হবে, আল্লাহ ওটাই নিবে, যেটা লেখা আছে ওটা আল্লাহ নিবে না, যেটা আসলে মানে হবে ওটা আল্লাহ নিবে, তিনি হয়েছে ভাই আল্লাহ। তো এই বিষয়ে আমাদের সঠিক মানে একটু ভাবার দরকার, চিন্তা ভাবনা মানে করার দরকার, নাহলে অনেক কী হয় হতাশা মানে পড়ে যায়। বা এর মানে এই নয় যে শিখতে হবে না, ভাই শিখতে তো অবশ্যই হবে, কোরআন শরীফ পড়া মানে ফরজ, শিখতে হবে ইনশাল্লাহ। আমি মানে শিখছি, মানে আমাদের মৌলানা সাহেব আসুন শিখবো ইনশাল্লাহ। আমি এখনও দূরে যাবো না ইনশাল্লাহ, কোরআন শরীফ মানে সই করবো ইনশাল্লাহ। আর ছেলে মেয়েকে ইনশাল্লাহ মানে পড়াচ্ছি, সই করতে হবে। কিন্তু এ বলা মানে বা এটা নয় যে মানে পড়তে হবে না, মানা করছে এমন কিন্তু না ভাই, ভুল ভাববে না। অবশ্যই আলেমের কাছে যেতে হবে, বসতে হবে, কোরআন সই করতে হবে, সই করার চেষ্টা করতে হবে, লেগে থাকতে হবে। এবার হয়তো হয়েছে না, খুব পারলে আল্লাহ মাফ করে দিব, আলাদা বিষয়, কিন্তু ভাই চেষ্টা থাকতে, আল্লাহ চেষ্টা দেখবে, আল্লাহ সুবহানাহু চেষ্টা দেখবে। চেষ্টা পরের বার হয়েছে না, পারলাম না, তখন ওটা আল্লাহ পাক ভাই অবশ্যই কবুল করবে, কিন্তু লেগে থাকতে হবে।
আমাদের কোরআন শরীফ পড়তে পারছি না, এর জন্যে দুটো কাজ করতে বললো। সেটা আমাদের জেলা মার্কাজে বললো তোমরা দুটো কাজ করতে হবে, তাহলে কী হবে, 3টে লাভ পাওয়া যাবে। দুটো কাজ করলে 3টে লাভ পাওয়া যাবে। দুটো কাজ কী করতে হবে, 1 নম্বর কাজ করতে হবে কি, নিয়াত করতে হবে পাক্কা যে আমি কোরআন শরীফ শিখবো ইনশাল্লাহ। 2 নম্বর কাজ কি, শিখতে লাগতে হবে, মানে শিক্ষা গ্রহণ করতে হবে, শিখতে হবে, নিয়াত করে এবং শিক্ষায় লেগে যাওয়া। 2 নম্বর কাজ করলাম, তাহলে লাভ কি হবে, 1 নম্বর লাভ হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি মানে ভুল যেটা পড়ছি মানে ফেরেশতাটা সহি করে আল্লাহর কাছে পৌঁছাবে। কী করবে ওটা, সহি করে মানে পৌঁছাবে। আর 2 নম্বর লাভ কী হবে, ওই কষ্ট করে পড়ার দরুন ডবল সওয়াব পাওয়া যাবে। কী হবে, কষ্ট করে পড়ার দরুন ডবল সওয়াব পাওয়া যাবে। আর 3 নম্বর লাভ কী হবে, কষ্ট করে পড়ছি ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে হাফেজের কাতারে আমাকে উঠাবে। এই 3টি লাভ হবে। বলে ভাই শিখতে তো অবশ্যই হবে, চেষ্টা করতে হবে। দুনিয়া সব শিক্ষা শিখছি পাচ্ছি এটা মানে পারবো না, অবশ্যই পারবো, অবশ্যই হবে, শিখতে হবে। কিন্তু ভাই লেগে থাকতে হবে এবং আশা হারালে হবে না যে পাচ্ছি না, হচ্ছে না, আল্লাহ কবুল করবে না, এমন কিন্তু না, এটা কোনো মানে বিষয় না। অবশ্যই আল্লাহ পায় বুঝতে পারছে মনের খবর, আল্লাহ অবশ্যই মনেরটাই নেবে, ওদের চেষ্টা করতে হবে আর শিখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে ভাই কবুল করুক, দিনের সহি বোঝ দান করুক এবং দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ পাক জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো ভাই আমাদেরকে ইলম শিখতে হবে ওলামায়ে হযরতের কাছ থেকে, যারা হক্কানি ওলামা ওদের সঙ্গে ভাই সম্পর্ক রাখতে হবে, ওদেরকে দেখাও ইবাদত, ওলামাদেরকে দেখাও ভাই কি ইবাদত, ওলামাদেরকে দেখতে, ওলামাদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, ওলামাদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে আর আল্লাহর রাস্তায় বের হতে হবে, মসজিদে 5 ওয়াক্তের সঙ্গে জুড়তে হবে, করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুক, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।